الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله নূরে মদিনা বালক বালিকা মহিলা মাদ্রাসার উদ্যোগে দীর্ঘ 1 বছর পর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের জলসা মাহফিল করার তৌফিক দান করলেন, যিনি এখন পর্যন্ত সুস্থ রাখলেন, তার নিয়ামত রাজির মধ্যে আপনাকে আমাকে ডুবিয়ে রেখেছেন। এই গুরগুর ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি এক নিজাম কায়েম করার তৌফিক দান করলেন, তিনারি আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়েছে। আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীমের যদি কেউ একটা হরফ পড়ে তার আমল আমার মধ্যে 10টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখন হয়তো বুঝে আসতেছে না, বন্ধু বান্ধবের আড্ডায়, চাষটুলের আড্ডায়, দোকানে অযথা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার সাথে সাথে আপনারা যারা বলে ফেলেছেন, বুঝে আসুক আর না আসুক, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী 80টা নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সবিনয় অনুরোধ জানাচ্ছি, জান্নাতের বাগানে সামিয়ানার নিচে বসার জন্যে পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনদেরকে বলবো, খুব গভীর মনোযোগ দিয়ে, খুব গভীর মনোযোগ দিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে ভবিষ্যৎ জীবনে ঈমান এবং আমল পাথেয় সংগ্রহ করে পরকালের নাজাতের জন্যে। কারণ পাসপোর্ট আর ভিসা ছাড়া যদি কেউ বিদেশ যায়, বেজাল আছে না নাই? ঠিক তদ্রূপভাবে ঈমান এবং আমল ছাড়া যদি কেউ কবরে চলে যায়, পরকালীন জগৎটা অন্ধকার। সাপ বিচ্ছু কি বিভীষিকাময় পরিস্থিতি আমার আপনার সামনে। ওইখানে আর কোটি কোটি বার আফসোস করলেও কোনো লাভ হবে না। পরীক্ষার হল এই দুনিয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষার হল দিয়েছেন, এখানে বাধা দিবেন না। কে নামাজ পড়ে
কে নামাজ পড়ে না, কে সুদ খায়, কে ঘুষ খায়, কে বদমাইশি করে, কে সিটারি করে, কে বাটপারি করে, কে লুচ্চামি করে, কে নামাজ পড়ে না, কে সীমানা অতিক্রম করে। কোনো আপনার বাধা নিষেধ করা হবে না, কারণ পরীক্ষার হল। কবরেই বুঝে আসবে আপনি মুমিন, আমি আপনি মুমিন কিনা, না নামদারি মুসলমান। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। তো ওই পরকালীন জগৎ যেন সুন্দর হয়, পরকালীন জগৎ যেন ভালো হয়, তাহলেই ঈমান এবং আমল বানাতে হবে, সীমানার ভিতরে থাকতে হবে। আমরা জানি সীমানা অতিক্রম করলে কি পরিস্থিতি হয়। আপনারা 5ই আগস্ট দেখেছেন, ঠিক কিনা? সীমানা অতিক্রম করা চলে না। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান মোতাবেক যদি আমি আর আপনি জীবন পরিচালনা করি, পরকাল যখন নাজাত পেয়ে যাব। নাজাত যেন পাই, আমি পাই, আমার পরিবার পায়। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের অর্ধেক, এখানে আল্লাহ পাক জানাচ্ছেন, হ্যাঁ মুমিনগণ, ও বিশ্বাসী বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আগে তুমি নিজে বাঁচো। ওয়া আহলিকুম নার, তারপরে তোমার স্ত্রী, ছেলে, মেয়ে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এখন আমি নিজেই যদি বেনামাজি থাকি, আমার বিবির কাছে দাওয়াত চলবে না যে তুমি তো একটা কট্টরপন্থী, নামাজ পড়ো না, বেনামাজি, তুমি হালাল তরিকা নাই। আমার বিবির কাছেও দাওয়াত কবুল হবে না। আমি যেরকম নামাজ পড়তেছি, আল্লাহর পথে আছি, আমরা সবাই বিবিকে দিনের পথে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বিবি নামাজ পড়ো, নামাজ পড়লে যেই রকমভাবে সুন্দরভাবে থাকতেছি, পরকালেও যেন সুন্দরভাবে থাকতে পারি। হ্যাঁ, ছেলেকেও কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিতে হবে, মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এক কথায় ভাইয়ের আমার, সীমানার ভিতরেই থাকতে হবে। আল্লাহ পাক যেগুলো পালন করতে বলেছেন সেইগুলো পালন করলেই পরকালে আমি আর আপনি নাজাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আপনি সীমানার ভিতরে থাকতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আহকামগুলো মানতে হবে। এইরকমভাবেই আমি যেরকম মানব, আমার বোন, আমার মা, আমার বিবি, তাদেরকেও বলতে হবে। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মা বোনেরা খুব খেয়াল। আপনারাও যদি সীমানার ভিতরে না থাকেন,